হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিটি একাডেমিক এসেনশিয়ালস। আমি ইমামুল। আজকে পিটি রাইটিং মডিউলের সামারাইজ রিটেন টেক্সট নিয়ে কিছু কথা বলবো। পিটি রাইটিং মডিউলে আসলে দুই ধরনের কোশ্চেন থাকে, এক সামারাইজ রিটেন টেক্সট যেটা আমরা আজকে দেখবো, আরেকটা এসে যেটা আমরা অন্য কোনো দিন এটা নিয়ে কথা বলবো। তো সামারাইজ রিটেন টেক্সট মেইনলি কন্ট্রিবিউট করে রাইটিং এর 3 to 4 মার্কস এবং রিডিং এর 3 to 4 মার্কস। এটা একটা নন প্রায়োরিটাইজড মডিউল। এটা আসলে আমরা খুব বেশি প্র্যাকটিস করার প্রয়োজন নেই, খুব সিম্পল ইজি একটা ট্রিক্স এর মাধ্যমে আমরা এটা সমাধান করব। সামারাইজ রিটেন টেক্সট কোশ্চেনটা আসলে কিরকম হয় আমি একটু বলতে যাচ্ছি। এখানে একটা প্যারাগ্রাফ দেয়া হয়, যে প্যারাগ্রাফটা নর্মালি একটু লেন্থি প্যারাগ্রাফ হয়ে থাকে, এবং এই প্যারাগ্রাফ থেকে আপনাকে সামারি করতে হবে 1 লাইনে। তার মানে একটা সেন্টেন্সে আপনাকে ফুল প্যারাগ্রাফের সামারিটা করতে হবে। এটা 5 to 75 ওয়ার্ডস এর ভিতর করতে হবে, মিনিমাম 5 ওয়ার্ডস, ম্যাক্সিমাম 75 ওয়ার্ডস। আর আপনাকে 10 মিনিটস টাইম দেয়া হবে এই সামারিটা করার জন্য। তো আমরা যেই টেকনিকটা ফলো করব সেটা আমরা 2 থেকে 3 মিনিটের ভিতরে আমরা এটা করে ফেলতে পারবো। আসুন দেখি আমরা এটা কিভাবে অ্যাটেন্ড করব। তো সামারাইজ রিটেন টেক্সটে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে, ফার্স্ট 2 লাইনস আমরা হুবহু কপি পেস্ট করব। আমরা প্রথম 2টা লাইন নিব প্যারাগ্রাফের, ওই প্রথম 2টা লাইন আমরা সরাসরি কপি করব। কপি করা যাবে না আসলে পরীক্ষার হলে, তো আমরা যেটা করব, আমরা দেখে দেখে লিখব সম্পূর্ণ যেভাবে আছে এক্স্যাক্টলি সেভাবে। তো এই 2টা লাইনের ভিতরে আমরা একটা কমা দিব এবং একটা কানেক্টর এন্ড ইউজ করব। তো প্রথম যে লাইনটা থাকবে আমরা ওইটা লিখব, দেন আমরা একটা কমা দিব এবং তারপর আমরা এন্ড লিখে পরের লাইনটা লিখব এবং সবশেষে একটা ফুল স্টপ দিব। তাহলে আমরা 2টা সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সে নিয়ে আসলাম এবং হুবহু কপি করব, কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই। যদিও 5 to 75 ওয়ার্ডস এর ভিতর আমাদের লিখতে হবে, 35 to 45 ওয়ার্ডস যদি আমাদের হয়ে যায় তাহলে আসলে এটা এনাফ। অনেক সময় যদি আপনার এরকম হয় যে আপনি প্রথম 2টা লাইনের ক্ষেত্রে আপনি পাচ্ছেন না, লাইন 2টা খুবই ছোট অথবা লাইন 2টা অনেক বড়, 75 ওয়ার্ডস এক্সিড করবে, তো আপনি অন্য যে কোনো 2টা লাইন, প্রথম লাইন অথবা শেষের লাইন, যে 2টা লাইন আপনি নিয়ে কিন্তু একই সিস্টেম ফলো করবেন, যে প্রথম লাইনটা নিবেন, তারপর একটা কমা দিবেন, দেন এন্ড দিয়ে আপনি পরের লাইনটা লিখে ফুল স্টপ দিবেন। তো আমরা একটা প্র্যাকটিস করি, তাহলে হয়তো আরো ভালো বোঝা যাবে। এই প্যাসেজটা যদি আমাদের পরীক্ষার হলে থাকে এজ এ কোশ্চেন, আমরা দেখি এখানে প্রথম লাইনটা হচ্ছে এখান থেকে এসে এখানে আমাদের ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনটা শুরু হয়ে এখানে এসে শেষ হয়েছে। তো আমরা যদি রাফলি আমাদের ওয়ার্ড কাউন্টটা করি তাহলে আমরা দেখবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো পার লাইনে যদি আমরা 12 ওয়ার্ডস করে দেখি, 1 2 3 4, তো 4 × 48টা ওয়ার্ড থাকবে এখানে। আর এইখানে আর এখানে মিলে আমাদের আসলে 50+ যখন ওয়ার্ড হয়ে যাচ্ছে, দ্যাটস এনাফ। তো আমরা এই লাইনটা লিখবো, এইখানের পরে আমরা একটা কমা দিব, এন্ড লিখবো, এন্ড দেন আমরা সেকেন্ড লাইনটা এখানে অ্যাড করে দিব, আর শেষে আমরা একটা ফুল স্টপ দিব। এই হচ্ছে আমাদের কাজ। আমরা আনসারটা দেখলে বুঝতে পারবো। তো এই হচ্ছে আমাদের আনসার। এখান থেকে আমাদের শুরু, আমাদের প্রথম লাইনটা শেষ হয়েছিল এখানে, আমরা এখানে একটা কমা ইউজ করেছি, তারপর এন্ড দিয়েছি। সেকেন্ড লাইনটার প্রথম লেটারটা আমরা স্মল লেটারে শুরু করেছি, এটা একটা কমন সেন্স, আমরা জানি সবাই। তো এখান থেকে শুরু করে শেষে যে আমরা একটা ফুল স্টপ দিয়েছি। ভেরি ইম্পর্টেন্ট যে আমরা শেষে কিন্তু ফুল স্টপটা ভুলবো না। ফুল স্টপ যদি আমরা না দেই তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা শেষ হলো না। আর আমাদের কোশ্চেনটায় বলা হয়েছে যে আমরা একটা সিঙ্গেল সেন্টেন্সে আমাদের আনসারটা করব। সো অবশ্যই আমাদেরকে ফুল স্টপটা দিতে হবে এই কোশ্চেনটা আনসারের ক্ষেত্রে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, সেশনটা খুবই ছোট, বাট মডিউলটা খুব একটা ইম্পর্টেন্ট মডিউল না, প্র্যাকটিসের কোনোই প্রয়োজন নাই। প্রথম একটা সেন্টেন্স নিব, একটা কমা দিব, এন্ড দিব কানেক্টর হিসাবে, দেন আমরা সেকেন্ড সেন্টেন্সটা লিখে একটা ফুল স্টপ দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, এরপর আমরা অন্য কোনো কোশ্চেন প্রম্পট নিয়ে পরের সেশনে কথা বলবো। থ্যাংক ইউ।